गुड इवनिंग बंधुरा। तो आज के होच्छे शुक्रवार और एखन ठीक बाजे तुम्हार 6टा बाजते 10। तो ये समय थेके आमार भिडियो आमी स्टार्ट करছি। और अनेक दिन पर तुम्हादेर सामने एलाम आमी। एतदिन शरीर टरीर भालो छिलो ना, और द्वितीयत आमार छेलेरो शरीर एखोनो पर्यन्त भालो ना, ज्वर एसेछिलो। तो সেই জন্য অনেক রকম কারণ নিয়ে আমি আমার ভিডিও বানাতে পারিওনি, তোমাদের সামনেও আসতে পারিনি। তোমাদের কতটা আমার জন্য মন খারাপ লেগেছে আমি জানি না, কিন্তু আমার তোমাদের জন্য খুব মন খারাপ করেছে যে আমি তোমাদের কাছে আসতে পারছি না। তোমাদের সঙ্গে তো দেখা তো হয় না, এই ফোনের মাধ্যমে যারা যারা আমাকে দেখো তাদের সঙ্গে এই ফোনের মাধ্যমেই কথা বলি। আর যা যা কমেন্ট করো, হয়তো মাঝে মধ্যে যারা কমেন্ট করো তাদের দু একটা কমেন্ট আমি পাই, তো সেখান থেকে সেগুলো একটু দেখি। আর এই হচ্ছে কথা। তো অনেক দিন হলো তোমাদের সামনে আসতে পারিনি। আমি আমার মামার বাড়িও গিয়েছিলাম, তো সেখানেও ভিডিও কিছু কিছু তুলেছি, কিন্তু যে এডিট করে যে মানে দেব সেটা আমি দিতে পারিনি। তো হয়তো আমি এই ভিডিওর সঙ্গে ওই ভিডিও যা যা তুলেছি সেগুলো হয়তো কিছু ভিডিও আমি এর মধ্যে দিতেও পারি। আর যদি মনে হয় যে না দেওয়াটা ঠিক হবে না, তাহলে হয়তো নাও দিতে পারি। দেখবো আমি, যদি এর সঙ্গে দেওয়া যায় তো অবশ্যই দেব। আর ঘরে ধুনো দিলাম, প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাকে পুজো সন্ধে দিলাম। আর আমার এই সেন্ট এক্সপেডাইটের এখানে ওই যে প্রদীপ জ্বালিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখিয়েছি তোমাদের, এই ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর মেয়ে গেছে পড়তে, মেয়ে পড়তে গেছে, আর আমার বর এখনও আসেনি, আসবে হয়তো, বললো 6:30 7টা আজকে বাজতে পারে। আর এই দেখো আমার ছেলে শুয়ে রয়েছে। তো আমি বসে বসে এখন একটু টিভি চালিয়ে দিই, আমার ছেলেটাকে টিভি দেখবে। একটা ফোন তো আমার মেয়ে নিয়ে গেছে, আর এই ফোনটা রয়েছে, আমার ছেলেকে টিভি দিই, টিভি দেখবে। ওর শরীরটা ভালো না, তো সেই জন্য পড়াশোনা নিয়ে সেইভাবে প্রেশার আমি দিচ্ছি না। শরীরটা একটু ভালো হোক, ও যখন নিতে পারবে তখন ওকে আমি পড়তে বসাবো। আর আমার ছেলেকে বলতে হয় না, ওর শরীর ভালো থাকলেও নিজেই পড়তে বসে যায়। তো সেই জন্য ওকে নিয়ে খুব একটা চাপ আমি নিই না। মেয়ে গেছে পড়তে, তো টিভি চালিয়েছি। চলো আসতে দাও বাবা, আমি কথা বলছি। চলো আমি একটু বসে বসে আমার ছেলের সাথে টিভি দেখি, আর তারপরে তোমাদের সামনে আর পরে আসছি। বাবা আসবার দেখি, আজকে একটু বেরোনোর কথা আছে, যদি বেরোই তো ভালো, না বেরোই তো বাড়িতেই থাকবো। তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বাবা চলে এসছে, বাবা এসে এদিকে চা করে দিল, আমরা চা খাচ্ছি। আর সন্ধ্যা থেকে শরীরটা খুব খারাপ খারাপ লাগছিল, সেই জন্য কম্বলের তলায় বসেছিলাম। আর ওদিকে মেয়েও চলে এসছে পড়ে টোরে, আমার বড়ও চলে এসছে কাছ থেকে, ও চা খাচ্ছে। আর আমার বাবা ওদিকে কি করছে কে জানে, কোথায় দেখছি না, ওই ঘরে গেছে বোধহয়। আর আমার ছেলে রাগ করেছে, ওর হাত থেকে ফোনটা আমি কেড়ে নিয়েছি বলে। ও টিভিও দেখবে, ফোনও দেখবে, ও সব দেখবে। তো আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ। সেই এই ভ্লগ বানাতে মানে করতে করতেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আর তো যখন সন্ধ্যেবেলা চাটা খাচ্ছিলাম তখনই একটু একটু শরীরটা খারাপ লাগছিল, তো অতটা কেয়ার করিনি। আমি ভাবছিলাম যে ঠিক আছে শরীর খারাপ, ওষুধ খেয়ে নেবো, হয়ে যাবে। তো এদিকে বাবা কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমিও বুঝতে পারলাম না ঠিক। আর চাটা খুব সুন্দর হয়েছে, বা জানোই তোমরা বাবার হাতের চা খুব সুন্দরই বানায় বাবা। ওই জন্য সন্ধ্যেটা অন্তত আমি বাবার জন্য অপেক্ষা করি যে বাবা কখন সুন্দর করে চা বানাবে আর খাবো। সকালে তো টিকলুই বানাই চাটা আমি খুব একটা বানাই না, আমার বর বানায়, নাহলে সন্ধ্যাবেলা আমার বাবা বানায়। তো এই দেখো এখানে আজকে এই ঘরের লাইটটা জ্বালাইনি, কেননা ওই স্ট্যান্ড প্রদীপগুলো জ্বলছে, ওই দিয়ে ঘরটা সুন্দর আলো হয়ে গেছে। আর আমার ছেলে রাগ করেছে, খেতে চাইছে না, আদর করে দিলাম চা। ওর হ্যাবিট, মানে আমি চা খাওয়ার পর লাস্টে যেটুকু চা থাকবে ও খাবে সেটা।
গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট ডে। আর নেক্সট ডে সকালে আমি আমার গাছের ফুলগুলো তোমাদের দেখালাম। আর এই যে মায়ের সামনে মায়ের দর্শনও তোমাদের করে দিলাম, যাতে তোমরা খুব সারাদিন তোমাদের খুব ভালো যায়, ভালোভাবে কাটে। আমি কাল থেকে স্টার্ট করেছি সন্ধ্যে থেকে, তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর আজকের হচ্ছে শনিবার, আর এখন ঠিক বাজে কটা, 9:15 বাজে। তো এখন থেকে আমার ভিডিও আমি আবার শুরু করলাম। মানে কালকের ভিডিও ওই সন্ধে পর্যন্তই দেখানো হয়েছে, তারপর আর দেখানো হয়নি। তো আজকে সকাল থেকে আবার আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এই যে এখানে এখন চা খাওয়া হচ্ছে, চা করলো মেয়ে, করে নিয়ে আসলো। আর আমি চুলটা আঁচড়াইনি, এমনি ঠিক মুখে ক্রিম টিম মাখা, সানমার পরা, এগুলো সব করেছি, কিন্তু চুলটা আঁচড়াইনি। চুলটা চাটা খেয়ে আঁচড়াবো, নাহলে কি বলো তো, চুলটা কেটে ফেলেছি। তো কেননা চাটা ঠান্ডা হয়েছে, তারপরে চা ঠান্ডা হয়ে গেলে চা খাওয়ার আর কিছু মানে থাকে না। তো সেই জন্য চাটা খেয়ে তারপর চুল টুল আঁচড়াবো। আর দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে এলাম দেখা করতে। তো সবাইকে, আমার পরিবারের সদস্যদের জানাই আমার সুপর্ণা ব্লগ চ্যানেলে অনেক ওয়েলকাম। তো প্লিজ সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, আর আমার ব্লগের সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকেই আমরা কিছু না কিছু কাজে ব্যস্ত। যেমন আমাদের হাউসওয়াইফরা ঘরে বিভিন্ন কাজে, ছেলে মেয়ে মানুষ করার পেছনে, তেমনি আমাদের হাজব্যান্ডরাও, তারা বাইরে থেকে রোজগার করে আনা, কীভাবে সংসারটাকে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়, ও সেই চিন্তা নিয়েই বাইরে কাজে যায় এবং বাইরে কাজ করে দুটো পয়সা নিয়ে আসে, এই চিন্তা করি। ওরও একটা চাপ, ছেলে মেয়েরও পড়াশোনা আছে, না ভালো করে পড়তে হবে, পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করলে ভালো কেরিয়ার হবে, এই নিয়ে ওরাও চাপ। তো যে যার কাজে সবসময় ব্যস্ত থাকে। কিন্তু আমার জীবনে সকালে এই মুহূর্তটুকুই আমরা চারজনে এক জায়গায় হয়ে, একসাথে হয়ে, একইভাবে হাসি ঠাট্টা করে এই সময়টুকু কাটাতে পারি। এই যে যেমন সরি, আমার কাশি হয়েছে। তো এই যে যেমন চায়, দেখো চা করে নিয়ে এসছে আমার মেয়ে, আর এদিকে আমিও ফ্রেশ হয়ে সব ফোন দেখছি। ফোন দেখতে দেখতে একটা কি দেখছিলাম বেশ, তো খুব খুব হাসছিলাম আর কি, 3-4 জনা। তো এইরকমই ছোট্টখাট্টো মুহূর্তগুলো। আর চাটা তো খুব সুন্দর বানিয়েছে মেয়ে, আর ধোঁয়া মোটা চা, গরম শীতের মধ্যে। এখনও গরম তো পড়েনি, শীত রয়েছেই বলতে গেলে, একটু হয়তো টেম্পারেচারটা বেড়েছে, এই যা। তো এই শীতে ঠান্ডার মধ্যে, তার মধ্যে আমার জ্বরও এসছে, আর খুব সুন্দর লাগছিল। আর এই নিয়ে আমাদের চারজনের মধ্যে একটা কী বিষয় বেশ ডিসকাস হচ্ছিল। আমার ছেলে তো ছোট, ও তো বোঝে না, জাস্ট দেখছে, কিন্তু মেয়ে, আমি আর আমার বর 3 জনা মিলে ডিসকাসটা করছিলাম। তো এই হচ্ছে আমাদের 24 ঘন্টার মধ্যে এই 30টা মিনিট হচ্ছে আমাদের জীবনের স্পেশাল মুমেন্ট, স্পেশাল টাইম। তো সেই জন্য খুব মজা করি এই টাইমটুকু, ব্যাস। আর ওর বাবা কি একটা বলছিল, আমি ওটা সিরিয়াসভাবে একটু শুনছিলাম, যে না ঠিকই বলেছে। এই নিয়ে একটা বেশ কী বিষয়ে আলোচনা হচ্ছিল, সেটা ঠিক মনে পড়ছে না। তো চলো, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে বা লাগবে। প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা ভালো হচ্ছে বা এটা মন্দ হচ্ছে, নাহলে আমার ভুল ত্রুটিটা আমি কিছুতেই বুঝতে পারবো না। তো প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো কন্টিনিউ করি, তোমরা ব্লগের সঙ্গে থাকো। আমার স্নান টান কমপ্লিট। সকালবেলা উঠে তোমাদের সঙ্গে যেটুকু কথা বলার বললাম, চাটা খেলাম, তারপর বরের সঙ্গে বেরোলাম। বেরিয়ে কিছু টুকিটাকি জিনিস, মানে কিছু একটা দরকার ছিল, অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে এটা, সেই দরকারটা মেটালাম, মিটিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে স্নান করলাম, ছেলে মেয়ের সঙ্গে একটু মজা টজা করলাম, লাফালাফি ঝাপাঝাপি, যেটা আমি অ্যাকচুয়ালি রোজ করে থাকি, তোমরা জানো। দিয়ে স্নান টান সেরে এখন রান্নার দিকে যাব। নাহলে স্নান করে রান্না করে স্নান করতে গেলে না
পুরো খাবারটাই ঠান্ডা হয়ে যায়, মজাটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আজকে স্নান করে নিয়েছি আর তারপরে রান্না করব। আর আজকে রান্না হবে হচ্ছে মটন নিয়ে এসেছি আমার বাচ্চাদের জন্য। চিকেন আনা হয়েছে, মটন মাটন যাই হয়, ঠিক আছে। তো যাই হোক, আর একজন বসে বসে টক দই খাচ্ছে। টক দই ছোটবেলার থেকে টক দই, বাপরে বাবা এত ভালোবাসে টক দই খেতে। সবটা খেয়ে নিবি? বাট পাগল নাকি? খা কি দিচ্ছি গরমকালে টক দই তো যাই হোক, টক দই আমারও ফেভারিট, কিন্তু এখন ঠিক মুডটা নেই টক দই খাবার, এটাই হলো মেন ব্যাপার। চলো রান্না বান্নাগুলো সেরে নিই। আর মটন যেভাবে রান্না করি সেটা দেখাবো তোমাদের। আমি তো পারি না রান্না করতে, ইউটিউব দেখে দেখে শিখেছি। আগে ভয়ে মটন ধরতামই না। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলতো মটনটা রান্না করবে কি, হ্যাঁ আমি পারবো না, তুমি আমার চিকেন দাও আমি করে দিচ্ছি, মটন করবো না। কেন আরও রিস্ক কেন নিতাম না বলো তো? মটন করতে গেলে মটন দামি মাংস, যদি নষ্ট হয়ে যায় আমাকে মুখ করবে, ওর থেকে দরকার নেবে। চিকেন তো বেশি দাম না, বলতো মটন করবো না, চিকেন দাও, চিকেন করে দিচ্ছি। তো সেই জন্য করতাম না। তো এখন ইউটিউব দেখে 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 বিভিন্ন রকম রেসিপি দেখে এখন যাও। আর আমি আর দ্বিতীয়ত হচ্ছে না রান্না করলে কে করে খাবে, আমার ঠেলাই পড়লে তো গাছে উঠতেই হয়, সেই কথাতেই আছে বিড়াল ঠেলাই পড়লে গাছে উঠবেই। তো আমারও সেই হয়েছে কন্ডিশন, তো ঠেলাই পড়েছি, রান্না তো করতেই হবে। তো সেই জন্য করছি। হয় এক একদিন খুব ভালো হয়ে যায়, এক একদিন খুব খারাপ হয়ে যায়, এক একদিন মোটামুটি হয়, অ্যাডজাস্টমেন্ট করে নেয় বাড়ির লোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা সেরে ফেলি। আর তোমাদের একটা আমি এই ফোনের ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, দাঁড়াও তোমাদের আয়না দিয়ে দেখাই। তো এই যে ব্যাক কভারটা দেখতে পাচ্ছ, রেড ম্যাট ফিনিশ, আমার তো খুব ভালো লাগে ম্যাট ফিনিশ ব্যাক কভার। আমার আয়নাটা নোংরা হয়েছে ব্যাগ। তো এই চলো চলো আমি রান্নাটা সেরে নিই ছট করে। আর এই আর একজনকে দেখো কি করছে এখানে, ওর হোয়াইট সিমেন্টগুলো দিদিগুলো দিয়েছে, বলছে এগুলো লাগাতে। এখানে আবার লাগাও, এই যে এগুলো লাগাও, ওই তো হয়ে গেছে। আর এর থেকে নরম করো না, এখানে লাগিয়ে দাও। তো ওর দাদু আসবে, মানে আমার বাবাকে আমি নিয়ে আসবো, আমি বলেইছি, বাবা ওখানে একা একা থাকে, তো নিয়ে আসছি। তো সেই জন্য আমার ছেলে ওই ঘরে ওই টাইলসে হোয়াইট সিমেন্টগুলো মারছে ফাঁকাগুলোতে, তো ওই কাজে ও ব্যস্ত। দিদিগুলো দিয়েছে, ব্যস্ত থাক, নাহলে সারাক্ষণ টিভি ফোন এইসব নিয়ে থাকে। আর আমার গাছের গোলাপগুলো দেখবে, দেখো গোলাপগুলো কত সুন্দর। এই গাছের এই যে ফুলটা, এই ফুলটা সবসময় যতবার হয়েছে ততবার ছিঁড়ে দিয়েছে, সেই জন্য এই ফুলটা ঘরে নিয়ে চলে এসেছি। আর এদিকে যে টিভিতে গান চলছে, আর এই যে আমি। তো চলো ফটাফট করে রান্না সেরে নিই, মায়ের কাছে ধূপ জ্বালালাম। তো চলো দেখতে থাকো। বাবান একটা জলের বোতল দে তো আমার। তো এদিকে মাংস বসিয়ে দিয়েছি। আর মাংসতে দেখলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মির্চ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা আলাদা পেস্ট করেছি, তো এইটা দিয়ে তারপরে একটু কষা কষা হয়ে যাওয়ার পর টমেটোটা দিলাম। আর এখন মশলার যে মিক্সির জারগুলো, ওর মধ্যে একটু জল দিয়ে, যেরকম মশলা গায়ে লেগেছিলো একটু ধুয়ে ওই জলটাই দিলাম, যে মশলাটা ভালো করে কষার জন্য, নাহলে পোড়া লেগে গেলে বিচ্ছিরি
টেস্টটা চলে আসবে। আর এই যে পাশে আলু ভেজে তুলে রেখেছি, আর ওই পাশে মটনটা সিদ্ধ রয়েছে, আর এদিকে হচ্ছে মোমো ক্যান্ডির খাবার। আর ওদিকে মটনটা কেমন হয়েছে বলো? দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। তো এই হলো ব্যাপার, তো খেতে সুন্দরই হয়েছে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন 6:30 বাজে, আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাকটা সুরসুর করছে আর হাঁচি হচ্ছে। তো জ্বরও এসেছিলো, জ্বরের ওষুধ খেয়েছি, দিয়ে শুয়েছিলাম। উঠলাম এই 6টা নাগাদ উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাকটা কন্টিনিউ সুরসুর সুরসুর করেই যাচ্ছে, এত মানে নাক সুরসুর করছে না কি বলবো। আর বাবা এখন আসেনি, বাবা আসবে, চা করবে, চা খাবো। কথা শুনলে হয়তো তোমরা বুঝতে পারছো নাক সুরসুর করছে, নাকে নাকে গলা হয়ে গেছে। তো সরি, নাকে নাকে গলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলতে পারছি না, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো না, ওই যে ছেলেটার লোকটা আছে না, হ্যাঁ তুমি যে লোকটার ভিডিও দেখো না, সেই দার্জিলিং গেছিল। ওই লোকটাকে যে ফোনটা কিনেছে না, ওই ফোনটা রয়েছে কার কাছে বলো তো? RM এর কাছে রয়েছে। RM তো অ্যাড দিতে ওরকম প্রত্যেককে একটা করে দিয়েছে, যে মানে RM তো অ্যাড করেছে বলে ওকে তো দিয়েছেই একটা, ঠিক আছে, আর টাকা দিয়েছে প্লাস আবার ফোনটাও দিয়েছে, ঠিক আছে, আর বাকি 6 জনকেও দিয়েছে। তো বন্ধুরা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। তো জ্বরের ওষুধ খেয়েছি, তারপরও এত হাঁচি হচ্ছে, হাঁচির ঠান্ডা লাগারও ওষুধ খেলাম, তারপরও মানে মাথা তুলতে পারছি না, এত শরীর খারাপ। আর আস্তে আস্তে জ্বরটা একদম জাঁকিয়ে এলো, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এলো। জ্বরের ওষুধও খেলাম। তো চলো দেখি রাত্রে কি খাওয়া হয়, সকালে তো খাওয়া দাওয়া রয়েছে। আর নাক মুছতে মুছতে নাকটা মানে নাকের ধারগুলো জ্বলছে রীতিমতো। তো গরম গরম চাটা খেলাম, গলাটা খুব আরাম লাগলো। তো চলো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে।